তো ইনি হচ্ছেন বিপ্লব দার ঠাকুমা। তো আপনার লাতি তো আসছে, কি কেমন মনে হচ্ছে? ভালো। ভালো। আচ্ছা, যখন বাড়িতে ছিল না কেমন মনে হতো? হ্যাঁ, কষ্ট লাগতো? কষ্ট লাগছে, ফাঁকা ফাঁকা মনে হতো না? ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আর বিপ্লব কিরকম ব্যবহার করে তোমার সাথে? ভালো ভালো। দাদু দিদি লাতি খুব ভালো সম্পর্ক? খুব ভালো সবাই। আচ্ছা আচ্ছা। আর তোমার তো লাতি ফিরে আসছে, কেমন লাগছে একটু জানাও আর কি। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। ঘুরে আসছে, ফুর্তি লাগছে। তো নমস্কার সবাইকে। এখন আমরা বসে আছি এই যে ধোটাঙের জোরে বটগাছের ছায়ায়। তো একটা কারণের জন্য আমরা বসে আছি। তো কারণটা হলো যে ব্যাপারটা হচ্ছে আমাদের জঙ্গলমহলের নাম উজ্জ্বলকারী এক ব্যক্তি গোটা ভারতবর্ষ ভ্রমণ করেছে সাইকেলে। তো ব্যাপার হচ্ছে সেই দাদাটা এখন আসছে, তো তার জন্য আমরা ওয়েট করে সবাই আসছি। তো আমাদের মোটামুটি 1 ঘন্টার মতন এখানে বসে হয়ে গেল। বিপ্লব দা মাত্র আসে আমাদের এখানে পৌঁছেছে। তো এই যে বিপ্লব দা, ওনাকে আমরা এখনই বরণ করবো, মাস্টার দা বরণ করবে। আর আমরা এই যে ফুলের মালা নিয়ে এসেছি, ওনার জন্য দই নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি। তো জার্নির অভিজ্ঞতাটা একটু শুনবো দাদার কাছ থেকেই, বিপ্লব দার কাছ থেকেই। তো দাদা, মানে এই জার্নিতে কত দূর গেছিলে আর কি? এই জার্নিতে প্রথম আমি গেছিলাম 70% অলরেডি, তো আমাদের প্রথম কমপ্লিট হওয়া ছিল। আগেরবারে 6 মাসে হঠাৎ একটা সর্দির সময় ছিলাম, বাড়ি এসেছিলাম। আগেরবারে দাদা মানে ভারত ভ্রমণ ট্যুর শুরু করেছিল, তাতে 70% কমপ্লিট করতে পারছিল। তারপরে দাদার শরীর খারাপ হয়, তারপরে দাদা বাড়ি রিটার্ন চলে এসেছিল। দিয়ে শরীর ঠিক হওয়ার পরে দাদা ঘোরা ধরায় ঢুকছি, এখানে সবাই এসেছে, আবার কথা বলছি বেরায়। তো সেই 30% যে বাকি ছিল ওটা কমপ্লিট করে দাদা ফিরছে। তো এইবারে দাদা কোন কোন জায়গায় গেছিল দাদার কাছ থেকে আমি শুনবো ওটা। সবাইকে নমস্কার, আমার নাম বিপ্লব সিং। আর আমি প্রথম গেছিলাম ভুটান, নেপাল, সিকিম, গ্যাংটক, দার্জিলিং, ইউপি, অযোধ্যা, হরিদ্বার, কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ, মানাগ্রাম, শিমলা, মানালি, কুল্লু, লেহ, লাদাখ, জম্মু কাশ্মীর, কন্যাকুমারী, ধনুষকোটি, অল কমপ্লিট 24 স্টেট। তো এইবারে কোন কোন জায়গায় গেছিলে আর কি? এবারে গেছিলাম মহাকুম্ভ মেলা গেছিলাম, সেখান থেকে গেছিলাম কাশী বিশ্বনাথ হয়ে ছত্তিশগড়, উড়িষ্যা, যখন 30% বাকি ছিল 30% এটা কমপ্লিট করে গেছে, পুরী, উড়িষ্যা হয়ে একবারেই আমাদের। তারপর দাদার কাছে আরেকটা কোশ্চেন আছে যে দাদা তারপর আপনার নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান আছে, মানে এখনো ঘোষণা করছি না। আমার চিন্তা ভাবনা খুব শিগগিরই। আচ্ছা, আমার আইডিতে সব পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। তো সকল পাবলিক কিরকম রিঅ্যাক্ট করছে দাদা? না, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমি ভাবতে পারিনি মানে সবাই মানে এতটা ভালোবাসতো। ঠিক আছে, আমি মানে মনে করতাম মানে ভিডিও আমি ছাড়ি কোথায় কে দেখছি, আমি কোনো গ্রাহ্য করতাম না। ভিডিও যেমন হয় মানে আমি চেষ্টা করি ভালো করার, এরকম যা হয় আমি ছাড়ি। আমার ফোন সেরকম লয়, এরকম হজপদ করে। তারপর সকল দর্শকদের কাছে আর দাদার ফলোয়ারদের কাছে নিবেদন করছি যে দাদা একটা নতুন প্ল্যান নিয়ে আসছে, সেটা আপনারা সবাই জানতে পারবেন। দাদাকে ফলো রাখবেন, আমাদেরকে ফলো রাখবেন। তো দাদা মানে বাইরে অসুবিধা কিরকম হতো আর কি? অসুবিধা থাকার একটা সমস্যা হইতো, খাবার কিন্তু সমস্যা হতো না। থাকার কোনো পুলিশ স্টেশনেও আমাদের বাঁকুড়া জেলা যে এসপি স্যার সার্টিফিকেট দিয়েছিল, সেখান থেকে দিয়ে আমি পুলিশ স্টেশনে ছিলাম, তাও ভালোই ছিলাম 80-90টার মতন। কিন্তু কিছু পুলিশ স্টেশনে মানে সেই মানে পাইতাম মানে সেই মানে একটা সহযোগিতা পাওয়া যায়। তখন মন্দিরে ভারতটা ঘুরলে মানে কেমন নিজেকে ফিল হচ্ছে একটা জিনিস। আমি ভারত ঘুরে অনেক কিছু মানে আমি শিখেছি, কিভাবে একা থাকতে হয়, কিভাবে মানে একা থাকলে কোথায় থাকতে হয়, কি নেই, মানে এটা বুঝতে পেরেছি। কেমন মানুষের সঙ্গে কথা বলতে হয়, কেমন নাই, এরা বুঝতে পেরেছি। একটু আগ্রহ হয়। আচ্ছা, ভালো লাগলো। তো এই চিন্তা ভাবনাটা কোথা থেকে হয়েছিল? চিন্তা ভাবনা ছিল আমার ছোটবেলা থেকে যে আমাদের ভারতবর্ষটা ঘুরিয়ে দেখা, কিন্তু তার সঙ্গে একটা মেসেজ নিয়ে যাবো। কিন্তু কি মেসেজ? চিন্তা ভাবনা করতে করতে আমরা সেফ ড্রাইভিং মেসেজ নিয়ে যাবো, জঙ্গল সুরক্ষিত, আমাদের জঙ্গল রক্ষা করা উচিত, সব কিছু এই বিষয়ে মেসেজ নিয়ে গেছি। তো জঙ্গলমহলের নাম উজ্জ্বলকারী আমাদের এই বিপ্লব দা। তো দেখুন সেই বিপ্লব দাকে সরাসরি আমরা এসেছি ওনাকে স্বাগত জানাতে। তো কত বড় মনের ভাবনা থাকলে এত বড় একটা কাজ করা যায়, যে একটা সামান্য সাইকেলে, এই যে সাইকেলটা, এই সাইকেলটার মাধ্যমে গোটা ভারতবর্ষটা ঘুরিয়ে দিয়েছে, মানে ভাবা যায় মেসেজটা। দেখুন এখানে দাদার এখানে ইউটিউব চ্যানেল, ফেসবুক আছে। তো বিপ্লব দাকে মাস্টার দা বরণ করে নিচ্ছে, যে ফুলের মালা নিয়ে এসেছিলাম আমরা। এরপর বিপ্লব দাকে আমি বরণ করে নিচ্ছি ফুলের মালা পরিয়ে। সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে। দাদাকে মিষ্টি মুখ করাই ছাড়বো আমরা।
দাদা প্রচন্ড রোদে পরিশ্রম করে সাইকেল করে আসছে, সেই জন্য আমরা আগে থেকে তৈরি হয়েছিলাম তৈরি হয়ে এসেছিলাম। দাদা যে দই, তো আমাদের জঙ্গলমহল ইউটিউব চ্যানেল থেকে আর আমাদের যে দাদাকে খাবার তুলে দিচ্ছে দই ঠান্ডা চামচ ঠান্ডা। নেই। প্রচুর রোদ তো তাই জার্নি করে এসছে দাদা। রোদ প্রচুর আছে পশ্চিমবঙ্গে, যেমন আমি ছিলাম উড়িষ্যায় এটা কম ছিল, এখানে কিন্তু প্রচুর দেখছি। এদিকটা প্রচুর, ঝাড়খণ্ডেও প্রচুর। ভালো আছে এদিকে। তো দাদার বাড়িতে আমরা একদিন আসবো, বীরবদার বাড়িতে, সেদিন ভালো করে সাক্ষাৎ করবো, কারণ দাদা অনেকটা দূর জার্নি করে আসছে। মোটামুটি আজকে জার্নিটা কোথা থেকে শুরু হয়েছিল? শিলদা থেকে। শিলদা থেকে। শিলদা ছিলাম কালকে বিকালে এসে, আচ্ছা, বুঝলা, শিলদা থেকে। দিয়ে মাঝ পথে কোথাও দাঁড়া হয়নি? অনেক দাঁড়াচ্ছি আবার গুনতে, এই জন্য সময়টা একটুকু। তো দাদাকে মিষ্টি মুখ করে ছাড়ছি আমরা। দাদার প্রচুর ভক্ত আছে। চলো এখানে সব বন্দোবস্ত আছে, এখানে এখানে আমার সঙ্গে আসবে। তো দাদাকে আর মানে কি বলবো, যে দাদা খুব ব্যস্ততা আছে, আর দাদাকে সময় নাই হাতে, তো সেই জন্য আমরা আজ ছেড়ে দিচ্ছি। দাদার একটু প্রচুর ব্যস্ত, প্রচুর ব্যস্ত আছে। আগের মতো প্রচুর ভক্ত আছে, দাদা ফ্যান ফলোয়ার আছে, হ্যাঁ। তো তারা ওয়েট করছে, সেই জন্য দাদার সাথে আমরা ওখানেই যাবো। নাহলে আসো আমার ডাঙ্গায় সব বন্দোবস্ত আছে। হ্যাঁ ঠিক আছে, একদিন দেখা হবে। ঠিক আছে, আসছে। হ্যাঁ, হ্যাঁ, তো দাদা এই দাদাকে বিদায় দিলাম আমরা। তো আমরা এখন চলে যাচ্ছি দাদার পিছনে দাদার গ্রামের মোড়ে, ওখানে আয়োজন আছে, ওনাকে বরণ করার জন্য ক্লাবের ছেলেরা কিছু আয়োজন করেছে, তো ওখানে আমরাও যাচ্ছি, কারণ দাদা আমাদেরকে যেতে বললো বিপ্লবদা, সেই জন্য ওখানে আমরা যাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এই যে মাস্টারদা তোমরও তো ছাড়ছিনি, আমরা তুমিও সঙ্গে দেখা করে ছাড়বো, খাঁচিয়ে রোদ দিচ্ছে, চাইকেরও ছাড়বো না তাও। তো আমরা এখন চলে যাচ্ছি দাদার পিছনে দাদার গ্রামের মোড়ে, ওখানে আয়োজন আছে, ওনাকে বরণ করার জন্য ক্লাবের ছেলেরা কিছু আয়োজন করেছে, তো ওখানে আমরাও যাচ্ছি, কারণ দাদা আমাদেরকে যেতে বললো বিপ্লবদা, সেই জন্য ওখানে আমরা যাচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এই যে মাস্টারদা তোমরও তো ছাড়ছিনি, আমরা তুমিও সঙ্গে দেখা করে ছাড়বো, খাঁচিয়ে রোদ দিচ্ছে, চাইকেরও ছাড়বো না তাও। দাদাকে বরণ করে নিচ্ছে। আর এখন আছি আমরা ঘোড়া ধরাতে, তো ঘোড়া ধরাতে দেখতে পাচ্ছেন দাদাকে প্রচুর ফ্যান ফলোয়ার। কিভাবে ঘুরলে ভালো লাগেনি তো? মাইকের ফোনটা। সবাইকে নমস্কার, আমি এখন আছি হরদার হাটে। আর আমি যে মানে প্রথম আমার 70% অলরেডি কমপ্লিট হয়ে গেছিল ফ্রুট, তখন হঠাৎ আমার সমস্যা হয়ে গেল, তখন আমি বাড়ি এসেছিলাম। তারপরে 1 মাসের মতন বাড়িতে সুস্থ হয়ে আমি আবারও মহাকুম্ভর উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছিলাম। তারপর সেখান থেকে 30% বাকি ছিল। আর আমি জানাই সবাইকে, আমাদের বাঁকুড়া জেলার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের হরিতানি অঞ্চলে, আমাদের আদিবন্ধ ব্লকের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর স্যারকে অসংখ্য ধন্যবাদ, এই স্যারই প্রথম আমার পাশে থেকেছিল। তারপর সবাই আমাদের হাই স্কুল মাঝে যাবতীয় দেখছিলাম সাইকেল থেকে, সাইকেলের নিচে ঝাড়খণ্ডে আমাকে একটা স্যারে জামছিরে। আর 10 ফেল আমার দিন যে আমাদের সামনে আছে পুনর্বাণী হাই স্কুল, আমার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, হেলমেট ফেলে সব বন্ধ হলে আমি নাম তখন বলতে লাগছে তো গিলা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, যে আমি এই কমপ্লিট করতে পেরেছি। আমার একটা স্বপ্ন ছিল, তার সঙ্গে যে মেসেজ দিতে পেরেছি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে। সেফ ড্রাইভিং, সেফ লাইফ, জঙ্গল বাঁচাও, গাছ লাগাও, জীবন বাঁচাও। একটা গাছ যদি কাটা হয়, আমাকে কর্তব্য সবাইকে 100টা চারা গাছ লাগানো উচিত। প্রতি জায়গায়, প্রতি রাজ্যে, প্রতি মানে জেলাতে আমি মেসেজ দিচ্ছি। কিন্তু একটা জিনিস আমি দেখলাম, প্রতি রাজ্যে ঘুরে কিছু মানুষ মানে এই মেসেজটা আমি দিচ্ছি, কেউ খারাপও বলছে, কেউ ভালোও বলছে, কিন্তু জনটা আমার করুক মানে কর্তব্য আমি সবাইকে দিয়ে যাচ্ছি। আর আমাদের বাঁকুড়া জেলার এসপি স্যার যে আমাকে সাহায্য করেছে একটা সার্টিফিকেট দিয়ে প্রতি থানাতে আমি থাকার জন্য, 160টা আমি ছিলাম পুলিশ স্টেশনে, কিন্তু কোনো পুলিশ স্টেশনে রাজ্য এলাও করতে না। আচ্ছা, তখন খারাপ লাগে, তখন মন্দির থাকতাম গ্রামে কোনো তেল পাম্পে। তারপরে এখন সবকার আশীর্বাদ ভালোবাসা নিয়ে এখন ঘোরা দ্বারা এসেছি, এখন বাড়ি যাচ্ছি। ছেলে ঘরে ফিরে এসেছো, গোটা ভারতবর্ষ দেখলে। হ্যাঁ, সাইকেলে ভ্রমণ এটা সবার সৌভাগ্য হয় না, এটা মনের জোর, আমাদের জঙ্গল মহলের গর্ব। জঙ্গল মহলের গর্ব।
এবং বিশেষ করে বাঁকুড়া জেলার গর্ব। এই গ্রামে পিছিয়ে পড়া গ্রাম থেকে তুমি গোটা ভারতবর্ষ সাইকেলে পরিভ্রমণ করার জন্য আমাদের বাঁকুড়া জেলাবাসী করবে। ওকে স্যার, থ্যাংক ইউ আমার তরফ থেকে। তো দাদা আমাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে এই যে। স্যার সবাই মিষ্টি একটা স্যার আপনি দিন। আমি তো মিষ্টি খাইনি, আচ্ছা। বাহ, দাদা নিজের হাতে মিষ্টি খাইলাম, ঠিক আছে। তো কি অসাধারণ যে একটা অনুভূতি অনুভব করছি সেটা আর বলে বুঝাতে পারছি না। আপনি স্যার সবাইকে দাও, সবাইকে ওই বাবুকে দাও। তো এই স্যারকে অনেক ধন্যবাদ, উনি আজকে টাইম দিয়েছেন এমন একটা ভালো কাজের জন্য। আর এই যে আমার মাস্টারমশাই আমার সাথে এসেছেন, ওনাকে বিশেষ ধন্যবাদ। আর ইনি প্রথম ব্যক্তি যিনি আমাদের বিপ্লবদাকে সাহায্য করেছিল। গত 24 ফেব্রুয়ারি মাসে আমাদের বাঁকুড়া জেলা থেকে বেরিয়ে যায়। আচ্ছা, তারপর মাঝখানে 25 জানুয়ারি মাসে ওর শরীর খারাপ হয়, দিয়ে আমরা করে আমি বলি বাড়িতে সুস্থ হয়ে যাও। তারপরে সুস্থ হওয়ার পর আবার বেরিয়ে যায় কুম্ভ মেলা দিয়ে উত্তরপ্রদেশ, তারপর মধ্যপ্রদেশ, তারপরে উড়িষ্যা দিয়ে আমাদের এই বাংলায় ঢোকে। একটা সাধারণ পরিবারের ছেলেকে সাহায্য করার জন্য স্যারকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। এই ছেলেরা আমাদের গর্ব, তোমরাই আমাদের ভবিষ্যৎ। আমরা আগামী দিনে তোমাদের মতো পারদর্শী ছেলেদের উন্নতি চাই যে কোনোভাবে। তাই যেখানে হোক যার যতটা কর্তব্য দেশের জন্য করা উচিত। তাহলে আমার তরফ সবাই চলো ডাঙ্গা ফিরিস। তো দাদা বলছে যে ওনার গ্রামের মোড় ডাঙ্গাতে ওখানে যেতে হবে, তো আমরা ওনার সাথেই ওখানে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন শেষ পর্যন্ত। এই মাত্র বিপ্লবদা পৌঁছে যাচ্ছে ওর নিজের গ্রামের মোড়ে। তো সেইখানে অনেক লোক ওয়েটিং করে আছে, সেখানে আমরা যাচ্ছি। শত শত মানুষ, ওনার গ্রামের মানুষ ওনাকে বরণ করার জন্য গভীর আগ্রহের সহিত রয়েছে। ওনাকে বাজনা সমিত নিয়ে যাওয়া হবে, তারাই আয়োজন করা হয়েছে। তো ওনাকে কিভাবে বরণ করছে দেখুন। এই সেই বিপ্লব সিংয়ের গ্রাম, যে গ্রাম থেকে বিপ্লব সিং গোটা ভারতবর্ষ সাইকেলের মাধ্যমে ভ্রমণ করেছিল। তো এটা হচ্ছে তার গ্রাম। তো ওনার বাড়িতে আমরা চলে এসেছি, আর বিপ্লব সিং আসছে গ্রামের মোড়ে। তার মা বাবার কি মনের অবস্থা সেটা আমরা জানবো। তো ওনার ঘর আমরা এসেছি, এটা হচ্ছে বিপ্লব সিংয়ের বাড়ি। এই বাড়িটা নাকি? আচ্ছা, এই বাড়িটা ওনার। এই বাড়ি থেকেই বিপ্লবদা গোটা ভারতবর্ষ সাইকেলে ভ্রমণ করার স্বপ্ন দেখেছিল। তো দেখতে পাচ্ছেন বাড়ির অবস্থা, দেখতে পাচ্ছেন বাড়ি। আপনি কে হন ওনার? আমি ওর বাবা। ইনি হচ্ছেন বিপ্লব সিংয়ের বাবা। পেশাতে উনি কি করেন কাজকর্ম বলতে এরকম কি আর আচ্ছা আচ্ছা। জমি জায়গা কিরকম আছে? জমি জায়গা নেই, জমি জায়গা নেই, মোটামুটি আর চলে যায় দিন মজুরি মজুরি করে চলে যায়। তো এই গ্রামের বাড়ি থেকেই বিপ্লবদা আমাদের স্বপ্ন দেখেছিল একদিন যে আমি গোটা ভারতবর্ষ সাইকেলে করে ভ্রমণ করব। তো আজকে উনি সফল। তো ওনার বাড়িতে আজ এসেছি, এটা হচ্ছে ওনার বাবা। তো ছেলে যখন বাইরে ছিল তখন কীরকম মনে হতো? কি করছে কি নেই। আর যখন এই কি বলে মানে যাবার টার্গেট করেছিল, তখন মানে আপনারা কি রকম যাতে দিব কি নাই, কি মতামত নিয়েছিলেন তা একটু জানান। মত বলতে ওটা তো মা বাপের মন, একটু আর কি যখনই বাইরে দেশ ভ্রমণ করবে তখন তো একটু খারাপ লাগবে কি, কি বলুন। আমরা তো এমনিতেই আমরা গরিব মানুষ তো,
আর এমনি এখন টাকা যে- পয়সা নেই। আর এখন যে বিপ্লব দা ফিরে আসছে মানে কিরকম কিরকম অনুভূতি হচ্ছে আর? এই অনুভূতি মানে বিশাল গর্ব, বিশাল ফুর্তি যে ছেলেটা ভারত ভ্রমণ করে ঘুরে আসছে। তো গর্ব তো হবে। হ্যাঁ। দেখতে পাচ্ছেন ওনার চোখে মানে আনন্দের অশ্রু বইছে আর কি। আর কি বলে বিপ্লব দা প্রভাব ও একা একাই আর দুটি মেয়ে, আর দুটি মেয়ে কি বিয়ে হয়ে গেছে নাকি? ওনার মা কোনটা? একটি রয়েছে। আচ্ছা, আর ওনার মা এই যে ওনার মা বিপ্লব সিং এর মা। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, তো ছেলে বাইরে ছিল কি মনে হতো আর কি যখন বাড়ি থাকতো? ভালো, প্রথম একটু প্রবলেম হয়েছিল, তবে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। চিন্তা হয়তো প্রচুর আর কি। হ্যাঁ, একটু টেনশন হইতো, তারপরে তো ওনাকে সাহায্য কে কে করেছিল? কেউ করেছিল বাড়ির থেকে? বাড়ির থেকে সাহায্য বলতে এরকম যেন গ্রামে যাচ্ছে, বাজারে যাচ্ছে, রাস্তার বহু লোক, মানুষ help রাস্তার করছে। মানুষ, বহু মানুষ হেল্প করেছে। এখন তো মানে উনি অনেক মানুষের পরিচিতি লাভ করেছে, অনেক মানুষের ভালোবাসা পেয়েছে। হ্যাঁ। তো এখন কিরকম মনে মনে হয় আপনাদের কি যে কাজটা ছেলেটা কাজটা ভালো করেছে কি? খারাপ করেছে তার মধ্যে নিজেদের একটা মানে এক্সপিরিয়েন্স আর কি শুনতে ভালো করে চাইছে। যে আমরা গর্ব ফিল করছি। হ্যাঁ, সে তো তারপর তো এই সেই মহান ব্যক্তি যিনি বিপ্লবদার মতো একজন প্রতিভাবান ব্যক্তিকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন। তো এনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিপ্লব দা আজ আমাদের জঙ্গলমহলের গর্ব। দেখতে পাচ্ছেন ওনার বাড়ি। এবং তো বিপ্লব দা তোমার কে হয়? আমার ভাইপো, ভাইপো? নিজের ভাইপো? এমনি পাড়া হিসাবে। আচ্ছা, তো উনি যে অতদিন বাইরে গিয়েছিল তো কি মনে হতো, মানে কোনো দুশ্চিন্তা হতো মনে না, না, মনে না, যে আমরা ভাবতাম যে ছেলেটা আমাদের বাইরে আছে? আমরা চাইতাম যে সবসময় ও ভালোভাবেই থাকুক। আচ্ছা আমরা খুবই গর্বিত আচ্ছা। যে কাজটা ছেলেটা করে দেখাইলো। প্রথমে যখন যেতে চাইছিল তখন কি বাধা দান করেছিল কেউ? না, 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 যা না, চলবে না, না না, বা না, না। বাইরে ব্যাপারটা সেরকম কিচ্ছু নাই, সবাই হাসি মুখে বিদায় দিয়েছিল। আর বাড়ি প্রকাশ করেছিল যে আমি যাচ্ছি বলে, হ্যাঁ, বাড়িতে বলেছিল, বলেই গেছিল। বলে গেছি যে আমি যাচ্ছি। ওইটাই আর কি আমরা জানতে মানে পারছিলাম। ওনার বাড়ির লোককেও বিশেষ ধন্যবাদ, কারণ একটা ছেলে বাইরে যেতে চাইছে তাকে হাসি মুখে বিদায় দিচ্ছে, মানে এটা কোনো ছোটখাটো ব্যাপার না, নয়। না, 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 দীর্ঘদিন ধরে সাইকেল করে গোটা ভারতবর্ষটা। এটা খুবই আমরা গর্বিত, বা আমাদের গ্রামেও সবাই মানে ভালো মনে করছে জিনিসটা। আর বিপ্লব দা কি যখন ওখানে বাইরে থাকতো তখন কি কন্টাক্ট হতো? হ্যাঁ, প্রতিদিন ফোনে করতে? ফোনে হ্যাঁ, ফোনে প্রতিদিন ফোন হতো, প্রতিদিন ফোন হতো? প্রতিদিন ফোন হতো। ও, আচ্ছা। যে আপনার নাম কি? আমার নাম নগেন মোদী। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। তো আজকে আমাদের বিপ্লবদা বাড়ি ফিরছে, তো সেই আনন্দে বাড়ির লোক কি আয়োজন করেছে এই যে দেখতে পাচ্ছেন। রান্না বান্নার আয়োজন করা হয়েছে। তো এটা হচ্ছে ওনার বাবা। আপনি কে হন? তো এই মুহূর্তে পেয়ে গেছি বিপ্লব সিং এর জেঠুকে। তো ওনার কাছে কিছু বক্তব্য তুলে ধরছি ওনার। বলো। তো আপনাদের ছেলে যে বাইরে গিয়েছিল তো চিন্তা হতো কি? না না, মাঝে খুব মধ্যে আনন্দ লাগতো, খুব ভালো লাগতো। খুব ভালো লাগতো। আচ্ছা, অনেক লোকের সঙ্গে দেখা পক্ষে হয়তো একটু আনন্দ লাগতো। আনন্দ লাগতো। হ্যাঁ। তো উনি যখন বাইরে ছিল তো ওনাকে দেখতেন কিভাবে? ওই আমরা যেভাবে দেখতাম ফেসবুক, ইউটিউব, ওই মোবাইলের মাধ্যমে? হ্যাঁ, তো খুব ভালো দেখতো। আচ্ছা আচ্ছা। ওর পাশে আরো লোক থাকতো, ভালো দেখাতো। হ্যাঁ হ্যাঁ। তো থ্যাংক ইউ আপনাকে। আপনার নাম কি? অশ্বিনী সিং। অশ্বিনী সিংহ। আর এই যে দেখুন রান্না বান্না হচ্ছে, ছেলে বাড়িতে ফিরছে সেই আনন্দে রান্না বান্নার আয়োজন করা হয়েছে। আপনার নাম কি? অমিত সিং। এখানে বাড়ি? হ্যাঁ, তো বিপ্লব সিং কে হয় আপনার? ভাইপো। আচ্ছা, তো ওনার এই কাজটাকে মানে কিভাবে দেখছো? ভালো লাগছে কি যে বংশের ছেলে একটা বংশের নাম উজ্জ্বল করছে। তো ধন্যবাদ জানাই ওনার বাড়ির বিশিষ্ট ব্যক্তিদের, অভিভাবকদের, কারণ ওনারা খুব ভালো ব্যবহার করলো আমাদের সাথে। তো খুবই ভালো লাগলো আমাদেরও। ধন্যবাদ জানাই সমস্ত গ্রামবাসীদের। তো ভিডিওটা আর বেশি বড় করছি নাই, তো এখন আমাদের বিদায় নেওয়ার পালা। এই যে বিপ্লবদার বাড়ি থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। একদিন ভালো করে আবার বিপ্লবদার সাক্ষাৎকার নিয়ে আসবো, কোথায় কি ঘটেছিল না ঘটেছিল সব কিছু। পরের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার।